আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 1 জুলাই মঙ্গলবার বঙ্গোপসাগরের বুকে আবারও তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ, যার ফলে আজ থেকেই দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 27 জুন শুক্রবার এবং আগামীকাল 28 জুন শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি কি রয়েছে সেটাও জানিয়ে দেবো। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালের আপডেট অনুযায়ী সকাল থেকেই কিন্তু খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের পূর্ব অঞ্চলের বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও দেখা গিয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বরিশাল, কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথারঘাটা, খেপুপাড়া, চরফেশন, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, চাঁদপুর, মাদারীপুর, শিবচর এইসব জেলাগুলোতে বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে রাজধানী ঢাকা, ধামরাই, কাপাসিয়া, বাণীস্থলী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, বালিয়াকান্দি এইসব জেলাগুলোতে সকাল থেকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে। এছাড়া এই বৃষ্টিপাতের প্রবণতা আরো 2 থেকে 3 দিনের মধ্যে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, বাগেরহাট এইসব জেলাগুলোতে সকাল থেকেও বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও এই মুহূর্তে বৃষ্টিপাত বিরতি রয়েছে। তো এছাড়া দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের খড়গপুর, তারপর হচ্ছে হলদিবাড়ি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলাঘাট, আরামবাগ এইসব জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টিপাত চলছে। তাছাড়া কলকাতা, তারপর রয়েছে চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, শিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলার আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, তারপর রয়েছে কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জের 2-1 স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। পরবর্তীতে মহানপুর, চাঁপাইনবাবগঞ্জের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশই সকাল থেকে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে দুপুর বা বিকেলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের সবকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সকালের থেকে এই পর্যন্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে, এখনো কিছুটা বৃষ্টিপাত চলছে সব জেলাগুলোতে। আর এদিকে দেখতে পাচ্ছি কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে খানচি, রাজস্থলী, তারপর বিলাইছড়ি, রাঙ্গামাটি, রংধনু এসব জেলার আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। সকাল থেকে রোদের দেখা মিলেছে, তবে বিকেল বা সন্ধ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিব আর কিছুক্ষণের মধ্যেই। আর এখানে দেখতে পাচ্ছি যে ভারতের আলিপুর, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সকাল থেকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তো আমরা দেখে দিব যে আগামীকাল এবং আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে, সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে দুপুর বা বিকেল 3টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, তারপর লোহাগাড়া, শ্যামনগরের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিকেল 3টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর রাঙ্গামাটি, রাজস্থলী, তারপর সাতকানিয়া, খানচি, তারপর রয়েছে মহেশখালী, টেকনাফ এইসব জেলার 2-1 স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে দেখা যাচ্ছে মাদারীপুর, ফরিদপুর, তারপর হচ্ছে পাবনা, শাইলকুপার 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের এইসব জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর এইখানে দেখা যাচ্ছে খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, আরামবাগ, কলকাতা, চন্দননগর এইসব জেলারও 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে। এরপর আমরা রাত 8টা থেকে রাত 12টার মধ্যে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে রাত 10টার দিকে আবারও কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে এ সময় দেশের উপকূলীয় অঞ্চলগুলোর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেমন পাথরঘাটা, খেপুপাড়া, পটুয়াখালী, চরফ্যাশন, লালমোহন, মিরহাজিগঞ্জ, বুরহুদ্দিন, ভোলা, বরিশাল, তারপর হচ্ছে হাতিয়া, সন্দ্বীপ, হাটহাজারী, চট্টগ্রাম, সীতাকোন, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সাতকানিয়া, রাজস্থলী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, তারপর হচ্ছে নড়াইল, এসব অঞ্চলের কোথাও কোথাও আজ রাত 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই যারা বৃষ্টির জন্য অপেক্ষা করছেন, যারা দক্ষিণবঙ্গে রয়েছেন, তাদের জন্য আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টা একটি বৃষ্টিমুখর রাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 10টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, তারপর হচ্ছে তেঁতুলিয়া, এইসব অঞ্চলে 2-1 স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে এখানে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রাতের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বা পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, উত্তর দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ির 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা রাত বা ভোর 5টার দিকে চলে আসলাম। 28শে জুন ভোর 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে শ্যামনগর, মাতবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, পিরোজপুর, খুলনা, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, তারপর হচ্ছে মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28শে জুন শনিবার ভোর 5টার দিকে। এরপর আমরা সকাল 9টার দিকে চলে আসলাম। সকাল 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28শে জুন শনিবার ভোর সকাল 9টার দিকে। এছাড়া এখানে দেখা যাচ্ছে কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, তারপর হচ্ছে নাগপুর, পাবনা, রাজশাহী, এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28শে জুন বিকেল 4টার দিকে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট, তারপর জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, তারপর হচ্ছে জগন্নাথপুর, সারখাই, বাল্লাকা, বালাগঞ্জের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28শে জুন রাত 8টা থেকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 29শে জুন রবিবার সকাল 6টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কুমিল্লা, তারপর চাঁদপুর, নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে ভারতীয় ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই সময় বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকার কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। আর এই সতর্ক সংকেত আগামী 3 বা 4 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর 1 জুলাই একটি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই নিম্নচাপের হাত ধরে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতে। আর এই সময় রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 1 জুলাই যে নিম্নচাপটি তৈরি হতে যাচ্ছে সেটা ভারতের দক্ষিণ উড়িষ্যা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সে সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ। তো আমরা দেখতে পাচ্ছি 2রা জুলাই এই নিম্নচাপটি ভারতের দক্ষিণ উড়িষ্যা আঘাত হেনে ফেলেছে। তার প্রভাবে আগামী 23রা জুন থেকে বা 2রা জুন রাত থেকেই কিন্তু দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা বাতাস ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। তারপর দেখতে পাচ্ছি যে আগামী 4ঠা জুন থেকে একেবারে 6 জুনের মধ্যে দেশের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে বেশ করে জেলাতে ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনাদেরকে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে তা সেটা দেখালে তা আপনারা কিছুটা বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বরিশাল, মিরহাজিগঞ্জ, কাউখালী, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, হাটহাজারী, তারপর হচ্ছে মানিকছড়ি, রাঙ্গামাটি, রংধনু, খাগড়াছড়ি, তারপর লাকসাম, নোয়াখালী, হাজীগঞ্জ, এইসব অঞ্চলের কোথাও কোথাও প্রায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 82 মিলিমিটার পর্যন্ত। এরপর পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ধানবাদ, জামশেদপুরের কোথাও কোথাও 100 থেকে
150 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে আগামী 5 দিনের সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের বেশ করে জেলাতে। তবে এই সময় সিলেট বিভাগের জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা এইসব অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে প্রায় 400 মিলিমিটার পর্যন্ত সিলেট বিভাগের যে আসাম এবং মেঘালয় যে সংলগ্ন এলাকাগুলো রয়েছে সেখানে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।